আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে পারফরম্যান্স এন্ড এফিসিয়েন্সি মেজারমেন্ট। তো পারফরম্যান্স, এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি সম্পর্কে আমাদের অনেকের ক্লিয়ার যে কনসেপ্ট সেটা নাই। আজকে সেই সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো পারফরম্যান্স কি? পারফরম্যান্স হচ্ছে আমার যে স্ট্যান্ডার্ড টাইম থাকবে, স্ট্যান্ডার্ড টাইমের সাথে আমি যে টাইমটা পাবো সেই টাইমটা হচ্ছে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমি হচ্ছে পারফরম্যান্সটা বের করব। স্ট্যান্ডার্ড টাইম বলতে এখানে মূলত হচ্ছে আমার এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু যেটা আছে সেটা বলা হয়েছে। আর আমি যে টাইমটা পাবো সেটা হচ্ছে আমার ক্যাপাসিটি টাইম। আমি যখন যে ক্যাপাসিটিটা পাবো আর আমার যে এসএমভি আছে সেটার সাথে কম্পেয়ার করে আমি মূলত হচ্ছে পারফরম্যান্সটা বের করব। এক্সাম্পল, এসএমবি হচ্ছে আমার কোনো গার্মেন্টস এর জন্য 5 মিনিট, আমি ওই গার্মেন্টসের ক্যাপাসিটি টাইম পেলাম কত, 6 মিনিট। মানে গার্মেন্টস শেষ হওয়ার কথা ছিল আমার 5 মিনিটের মধ্যে, কিন্তু আমি টাইম পেলাম 6 মিনিট। আমার পারফরমেন্স কত, 5/6 × 100, তার মানে হচ্ছে পারফরমেন্স 83.3%। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। পারফরমেন্স ইকুয়াল টু 100% হলে কি হবে, অপারেটর মিটস স্ট্যান্ডার্ড, আমার যে স্ট্যান্ডার্ড যে টাইমটা আছে সেই টাইমটা হচ্ছে সে মিট করবে। আর যদি 100%-এর নিচে হয় তাহলে হচ্ছে কি স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে অপারেশনটা কি স্লো, মানে অপারেটর কাজ করছে কি স্লোয়ার কাজ করছে। আর যদি 100%-এর উপরে হয়ে যায়, অনেক সময় হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম থাকবে সেই টাইমের চেয়ে হচ্ছে আমার পারফরমেন্স হাই হতে পারে, তখন কি হবে, ফাস্টার দেন স্ট্যান্ডার্ড। ইফিসিয়েন্সি কি? ইফিসিয়েন্সি মানে হচ্ছে আমি যে রিসোর্সটা দিব সেই রিসোর্সটা কত ইফেক্টিভলি সে কাজে লাগিয়ে সে হচ্ছে প্রডিউস করে নিয়ে আসতে পারে, কতটুকু হচ্ছে আউটপুট নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার ইফিসিয়েন্সি। এখানে ইফিসিয়েন্সি দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট আর একটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড আউট। স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে আমি লাইনে একটা টার্গেট দিয়ে দিব, আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে আমি সেই অনুযায়ী হচ্ছে আমি আউটপুটটা পাচ্ছি নাকি, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট। আর ইফিসিয়েন্সি আরেকটা ফর্মুলা হচ্ছে কি আমার আর্ন মিনিট ডিভাইডেড বাই হচ্ছে আমার অ্যাভেলেবেল মিনিট। হ্যাঁ, আমার যে অ্যাভেলেবেল মিনিট আছে সেই অ্যাভেলেবেল মিনিটের সাথে আমি যদি আর্ন মিনিটটা কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমি ইফিসিয়েন্সি পেয়ে যাবো। লাইক এখানে হচ্ছে আমার আর্ন মিনিট কত, 400 মিনিট, কিন্তু আমার অ্যাভেলেবেল মিনিট কত ছিল, 480 মিনিট। তার মধ্যে সে হচ্ছে আর্ন মানে উপার্জিত যে মিনিটটা আছে সেটা কত হচ্ছে 400 মিনিট। তার মানে এখানে ইফিসিয়েন্সি হচ্ছে 83.3%। এর ইম্পর্টেন্স কেন, এটি ইম্পর্টেন্স এই জন্য ইন্ডিকেটস রিসোর্স ইউটিলাইজেশন, আমি কত ভালোভাবে আমার যে রিসোর্সটা আছে সেটা হচ্ছে আমি ইউটিলাইজেশন করতে পারছি। কি কেপিআই ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। তো পারফরমেন্স এন্ড এফিসিয়েন্সির মধ্যে ডিফারেন্স কি? পারফরমেন্স আগেই বললাম, পারফরমেন্স হচ্ছে আমার স্পিডের উপর ডিপেন্ড করবে, মানে আমার ওয়ার্কিং স্পিড আর হচ্ছে আমার স্ট্যান্ডার্ড যে স্পিড থাকবে বা স্ট্যান্ডার্ড যে নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে সেই টাইমটাই হচ্ছে মূলত হচ্ছে পারফরমেন্স। আর ইফিসিয়েন্সি হচ্ছে আমার যে ইউটিলাইজেশন থাকবে, মানে ইনপুট থাকবে বা ম্যাটেরিয়াল থাকবে, সেটা হচ্ছে আমি কত ভালোভাবে হচ্ছে ইউটিলাইজেশন করতে পারছি, সেটা হচ্ছে আমার ইফিসিয়েন্সি। পারফরমেন্সটা ডিপেন্ড করে হচ্ছে আমার সাইকেল টাইমের উপর, আর ইফিসিয়েন্সিটা আছে আমার ডিপেন্ড করেছে কি প্রোডাকশন আউটপুটের উপর আমার হচ্ছে ইফিসিয়েন্সি ডিপেন্ড করে। পারফরমেন্স মূলত ফোকাস করে অপারেটরের স্পিডের উপর, আর ইফিসিয়েন্সি আমার ফোকাস করে প্রোডাকশন প্রোডাক্টিভিটি। পারফরমেন্স হচ্ছে ডিপেন্ড করে আমার এসএমবি এন্ড ক্যাপাসিটি টাইমের উপর, আর ইফিসিয়েন্সি ডিপেন্ড করে হচ্ছে আমার আর্ন মিনিট এন্ড অ্যাভেলেবেল মিনিটের উপর। তো অপারেটরের ইফিসিয়েন্সি কিভাবে বের করব? অপারেটরের ইফিসিয়েন্সি সেম হচ্ছে আগের মতোই, টোটাল পিসেস ইন্টু এসএমবি ডিভাইডেড বাই টোটাল আওয়ার্স ইন্টু 60 × 100%। এখানে হচ্ছে 60 কেন, যেহেতু এই এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আমাকে হচ্ছে সবসময় হচ্ছে একটা সেম ভ্যালুতে রাখতে হবে, এর জন্য হচ্ছে এখানে 60 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করা হয়েছে। এক্সাম্পল হিসেবে যদি ধরি, ওয়ার্কিং আওয়ার আছে আমার 8 আওয়ার, আমার প্রোডাকশন পিস হচ্ছে 500, মানে 8 ঘন্টায় সে হচ্ছে 500 পিসেস হচ্ছে প্রোডাকশন দিয়েছে। এসএমবি হচ্ছে 0.50, মানে একটা অপারেশন, নট হচ্ছে ফুল গার্মেন্টস অপারেশন। লাইক হচ্ছে আমার নেক রিপ জয়েন করতেছে বা হচ্ছে আমার স্লিপ জয়েন করতেছে বা হচ্ছে আমাকে হ্যাম দিচ্ছে, এরকম হচ্ছে একটা অপারেশনের এসএমবি কত, 0.50। তো অপারেটর ইফিসিয়েন্সি, ওই অপারেটর যে কাজ করছে সেই কাজের হচ্ছে ইফিসিয়েন্সি কত, প্রোডাকশন পিসেস হচ্ছে আমার 500, এসএমবি হচ্ছে আমার 0.50 যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ডিভাইডেড বাই হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা ইন্টু হচ্ছে 60 ইন্টু হচ্ছে 100%, মানে হচ্ছে 52%। তার ইফিসিয়েন্সি হচ্ছে ভেরি ভেরি লো। তো এটা ইউজ কেন করা হয়? ইভালুয়েট অপারেটর পারফরমেন্সের জন্য হচ্ছে আমি
অপারেটর ইফিসিয়েন্সিটা করে থাকি আইডেন্টিফাই ট্রেনিং নিড। যদি অপারেটর পারফরমেন্স কম থাকে, ইফিসিয়েন্সি কম থাকে, তার মানে হচ্ছে তাকে ট্রেনিং দিতে হবে। লাইন ইফিসিয়েন্সি কি? লাইন ইফিসিয়েন্সি মেজার ওভারঅল পারফরমেন্স অফ এ প্রোডাকশন লাইন। মানে একটা সুইং করে অনেকগুলো লাইন থাকতে পারে, হ্যাঁ, 10টা থাকতে পারে, 12টা থাকতে পারে, 20টা থাকতে পারে। সেখান থেকে যে কোনো একটা লাইন নিব, আমরা যে লাইনের হচ্ছে লাইন ইফিসিয়েন্সিটা বের করবো, সে লাইন নিব, সেই লাইনের টোটাল আউটপুটটা নিব, ওই লাইনে যে স্টাইলটা বা যে গার্মেন্টসটা হচ্ছে সুইং হচ্ছে, তার হচ্ছে আমাদের এসএমবিটা লাগবে। ওই লাইনে কতটুকু হচ্ছে, কতজন ম্যান পাওয়ার কাজ করছে, সেই ম্যান পাওয়ারটা লাগবে, কিন্তু হচ্ছে ওয়ার্কিং টাইম কতক্ষণ ধরে কাজটা করাবো, সেটার হচ্ছে আমার টাইমটা লাগবে। তো সেই হিসাবে হচ্ছে আমরা লাইন এফিসিয়েন্সি বের করে ফেলতে পারবো। মেশিন ইফিসিয়েন্সি কি? মেশিন ইফিসিয়েন্সি হচ্ছে আমি কত ভালোভাবে হচ্ছে মেশিনটা হচ্ছে ইউটিলাইজ করতে পারছি, আমার এই জায়গায় হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম বা এনপিটি হচ্ছে কত কম হচ্ছে, সেটা হচ্ছে আমার মেশিন ইফিসিয়েন্সি। মেশিন ইফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে আমার মেশিন রানিং টাইম, মানে কতটুকু সময় ধরে মেশিন রানিং টাইম ছিল, ডিভাইডেড বাই অ্যাভেলেবেল টাইম। মেশিন রান করার আমার অ্যাভেলেবেল টাইম হচ্ছে কতটুকু হচ্ছে ফিক্সড করা ছিল, লাইক হচ্ছে আমার রানিং টাইম হচ্ছে 400 মিনিট, অ্যাভেলেবেল মিনিট হচ্ছে অ্যাভেলেবেল টাইম হচ্ছে 480 মিনিট, বাকি যে 80 মিনিট ছিল সেই 80 মিনিট হতে পারে কোনো মেশিন ব্রেকডাউন ছিল। তো মেশিন ইফিসিয়েন্সি হচ্ছে 400 ডিভাইডেড বাই 480 ইন্টু 100%। তো ইফিসিয়েন্সি হচ্ছে 83.33%। ইম্পর্টেন্স কেন? আমার মেশিন আইডল অবস্থায় আছে নাকি সেটা হচ্ছে ডিটেক্ট করতে পারবো। আমি ইমপ্রুভ মেইনটেনেন্স প্ল্যানিং, আমি প্ল্যানিং করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো এই জায়গায়। ইউটিলাইজেশন রেটটা কি? ইউটিলাইজেশন রেট মেজর হাউ মাচ অ্যাভেলেবল রিসোর্স আর অ্যাকচুয়ালি আমার যে রিসোর্স গুলো আছে সেটা হচ্ছে আমি কতটুকু ভালোভাবে হচ্ছে ইউটিলাইজেশন করতে পারছি। ফর্মুলা হচ্ছে ইউজ টাইম ডিভাইডেড বাই হচ্ছে আমার অ্যাভেলেবল টাইম। আমার যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমি কতটুকু হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন করতে পারছি, সেটা হচ্ছে আমার ইউটিলাইজেশন রেট। প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটি ইন্ডেক্স, এখানে কি হচ্ছে প্রোডাক্টিভিটি ইন্ডেক্স? প্রোডাক্টিভিটি ইন্ডেক্স হচ্ছে আমি যে পরিমাণ ইনপুট দিয়েছি সেই পরিমাণ হচ্ছে আউটপুট হচ্ছে আমি অ্যাচিভ করেছি নাকি, সেটাই হচ্ছে আমার প্রোডাক্টিভিটি ইন্ডেক্স বা প্রোডাক্টিভিটি। তো লার্নিং কার্ভ কি? লার্নিং কার্ভ আই ডিপার্টমেন্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। লার্নিং কার্ভ মানে হচ্ছে আমি কোনো নতুন স্টাইল হচ্ছে লাইনে ধরলাম, মানে হচ্ছে নতুন স্টাইল শুরু করলাম লাইনে, সেটা ফার্স্ট ডেতে হচ্ছে আমার প্রোডাকশন কম থাকবে, ইফিসিয়েন্সি কম থাকবে। সেকেন্ড ডেতে কি হবে? তা হচ্ছে প্রোডাকশন হচ্ছে ইনক্রিজ হবে, ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে। থার্ড ডেতে হচ্ছে আগের দিন যতটুকু প্রোডাকশন ছিল বা ইফিসিয়েন্সি ছিল তার চেয়ে হচ্ছে আমার কি হবে, প্রোডাকশনের স্পিড বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, আমার হচ্ছে ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে। এই যে আমি যে কতগুলো স্টেপ হচ্ছে ফলো করার পর আমার যে প্রোডাকশনটা ইনক্রিজ হচ্ছে, এটা হচ্ছে মূলত হচ্ছে লার্নিং কার্ভ। লার্নিং কার্ভ হচ্ছে আমার গ্রাফিকের রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে আমার গ্রাফ আকারে থাকে, গ্রাফিকের রিপ্রেজেন্টেশন করবে আমার যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটের সাথে আমার প্রোডাকশন এন্ড টাইমটা হচ্ছে ঠিকঠাক আছে নাকি, আমার টাইম অনুযায়ী আমার প্রোডাকশনটা হচ্ছে নাকি, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার লার্নিং কার্ভ। লার্নিং কার্ভকে হচ্ছে আমরা বিভিন্ন নামে জেনে থাকি, কেউ কেউ হচ্ছে এক্সপিরিয়েন্স কার্ভ বলে, কেউ কেউ হচ্ছে কস্ট কার্ভ বলে, ইফিসিয়েন্সি কার্ভ বলে, প্রোডাক্টিভিটি কার্ভ বলা হয়। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ফার্স্ট পিস হচ্ছে আমার প্রোডাকশন করতে টাইম লাগতো হচ্ছে 20 মিনিট, সেকেন্ড পিসের জন্য হচ্ছে 18 মিনিট, ফিফথ পিসের জন্য হচ্ছে 15 মিনিট, 10 পিস হচ্ছে 12 মিনিট। মানে হচ্ছে কি আমার প্রথম যে পিসটা হচ্ছে প্রোডাকশন করবো, এটা একটু হাতে আসতে তো সময় লাগে তাই না, এটা সময় লাগতো 20 মিনিট, পরে এটা করতে করতে সময় লাগলো 18 মিনিট, পরে হচ্ছে 15 মিনিট, পরে হচ্ছে কি করতে করতে চলে আসলো 12 মিনিট। এই যে একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমার টাইমটা হচ্ছে কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এর ফলে কি হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়ছে, আমার ইফিসিয়েন্সি হচ্ছে ইনক্রিজ হচ্ছে। তো লার্নিং কার্ভ থেকে আমরা কি কি জানতে পাই? লার্নিং কার্ভ থেকে অপারেটর যদি লার্নিং কার্ভ ভালো থাকে, অপারেটরে হচ্ছে কি এই তাহলে হচ্ছে লার্নিং কার্ভটা হচ্ছে ভালো, মানে অপারেটর লার্নিং কার্ভটা হচ্ছে ইনক্রিজ হয়েছে এই জায়গায়, মানে ডে বাই ডে হচ্ছে ইনক্রিজ হচ্ছে। আর যদি লার্নিং কার্ভটা হচ্ছে আমার স্মুথলি না থাকে, তাহলে হচ্ছে অপারেটর হচ্ছে কি করতে হবে, অপারেটর হচ্ছে ট্রেনিং দিতে হবে, আমার টাইম হচ্ছে ডিক্রিজ বা ইনক্রিজ হচ্ছে নাকি সে জায়গা হচ্ছে কি আমার লার্নিং কার্ভ থেকে জানতে পারবো, ইফিসিয়েন্সি আমার ইনক্রিজ না ডিক্রিজ হচ্ছে সেটা হচ্ছে আমরা লার্নিং কার্ভ থেকে জানতে পারবো। লার্নিং কার্ভের ফর্মুলা হচ্ছে আমার y ইকুয়াল টু a ইন্টু এক্স টু দি পাওয়ার b। এখানে y হচ্ছে কি আমার লার্নিং কার্ভ, মানে হচ্ছে টাইম পার ইউনিট, আর a হচ্ছে টাইম ফর ফার্স্ট ইউনিট। ফার্স্ট
ইউনিট প্রোডাকশন করতে কতটুকু টাইম লেগেছে, এক্স হচ্ছে নাম্বার অফ ইউনিট প্রোডিউস, আমি কতটুকু হচ্ছে প্রোডাকশন করব, আর বি হচ্ছে কি, বি হচ্ছে লার্নিং রেট ফ্যাক্টর। তো লার্নিং কার্ভ হচ্ছে কিভাবে হচ্ছে আমরা মেক করি। লার্নিং কার্ভ মেক করার জন্য ফার্স্ট হচ্ছে আমার যে গার্মেন্টসটা ঢুকেছে সেই গার্মেন্টস হিস্টোরিক্যাল ডাটা হচ্ছে আমাকে চেক করতে হবে, সে গার্মেন্টসটা হচ্ছে মানে প্রোডাক্টিভিটি ইফিসিয়েন্সি ইনক্রিজ হতে কতদিন সময় লেগেছে বা কতটুকু সময় লেগেছে, সেই ডাটাটা হচ্ছে আমাদের বের করতে হবে। পরে হচ্ছে সেই ডাটা কি করতে হবে, আমি ধরে কতটুকু পেয়েছি সেটা হচ্ছে আমার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে পরে হচ্ছে আমার অ্যাভারেজ ইফিসিয়েন্সি প্রোডাকশন হচ্ছে কনসিডার করে দেন হচ্ছে আমার লার্নিং কার্ভটা কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। লার্নিং কার্ভ কিন্তু আমরা ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, 3টা ডে নিলে হবে না, আমার ডে বাই ডে আমার প্রোডাকশন যতদিন হবে ততদিন পর্যন্ত হচ্ছে আমার লার্নিং কার্ভটা হচ্ছে নিতে হবে। 10 থেকে 15 দিন হচ্ছে আমরা নর্মালি হচ্ছে লার্নিং কার্ভ নিয়ে থাকি, পরে হচ্ছে আমরা জিনিসটা সেট করে থাকি যে হচ্ছে আমার প্রোডাকশন এতটুকু হবে, আমার হচ্ছে ইফিসিয়েন্সি ওই প্রোডাক্টের জন্য এতটুকু পরে করতে হবে। তো সাম টিপিক্যাল শেপস অফ লার্নিং কার্ভ, ফার্স্ট হচ্ছে প্রোডাকশন ভার্সেস টাইম, মানে হচ্ছে আমার টাইমের সাথে সাথে প্রোডাকশনটা হচ্ছে কতটুকু ইনক্রিজ হচ্ছে বা কতটুকু ডিক্রিজ হচ্ছে, সেটাকে বলা হয় প্রোডাকশন ভার্সেস টাইম। আর কস্ট ভার্সেস টাইম হচ্ছে আমার ইনিশিয়ালি, আমি যে যখন ইনিশিয়ালি একটা প্রোডাক্ট ঢুকাবো সেটা হচ্ছে আমার টাইম হচ্ছে বেশি লাগবে, সেটার জন্য হচ্ছে আমার অনেকগুলো স্যাম্পল লাগবে, এই জায়গায় কি আমার কস্টিংটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে। কিন্তু ডে বাই ডে যখন ওই আইটেমটা যখন রিপিট হয়ে যাবে তখন হচ্ছে আমার স্যাম্পল যদি আগে 10টা করতাম, পরে হচ্ছে স্যাম্পল করবো আমি 5টা, বা পরে হচ্ছে স্যাম্পল করবো 3টা, কারণ কি এই জিনিসটা হচ্ছে আমার লার্নিং হয়ে গিয়েছে। পরে কি আমার টাইমটা কম লাগবে, টাইমটা কম লাগলে কি হবে, আমার প্রোডাকশনটা বেশি হবে, প্রোডাকশন বেশি হলে কি হবে, আমার টাইম কম লাগছে, এখানে হচ্ছে আমার ইফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে, প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে, আমার হচ্ছে কস্টিংটা হচ্ছে কমে যাবে। লার্নিং কার্ভটা হচ্ছে কখন অ্যাপ্লাই করা হয়, লার্নিং কার্ভটা হচ্ছে তখনই অ্যাপ্লাই করা হবে যখন হচ্ছে একটা স্পেসিফিক অপারেশন হচ্ছে পারফর্ম করতেছে বারবার, মানে একটা রিপিট অর্ডার হচ্ছে বারবার হচ্ছে আমার লাইনে হচ্ছে ঢুকছে, তখনই হচ্ছে লার্নিং কার্ভটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে অ্যাপ্লাই করে থাকি। লার্নিং কার্ভ হচ্ছে মেইনলি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ডিমিনিশিং রিটার্ন লার্নিং কার্ভ, মানে হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে ইনক্রিজ হয়ে পরে হচ্ছে আমার কার্ভটা হচ্ছে কি হবে, ফ্ল্যাট হয়ে যাবে, এটা হচ্ছে ডিমিনিশিং রিটার্ন লার্নিং কার্ভ। আর একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্ন লার্নিং কার্ভ, মানে হচ্ছে এটা হচ্ছে খুব স্লোয়ার ভাবে হচ্ছে ইনক্রিজ হতে থাকে, একটা হচ্ছে খুব ফাস্টার ইনক্রিজ হয় আর একটা হচ্ছে খুব স্লো ভাবে হচ্ছে ইনক্রিজ হয়। এস কার্ভ অর ইনক্রিজিং অর ডিক্রিজিং লার্নিং কার্ভ, এটার মানে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে যে কাজ করবে সে হচ্ছে লার্ন, মানে শিখছে আর কি, লার্নার সে, পরে হচ্ছে কার্ভটা হবে কি ইনক্রিজ হবে, ইনক্রিজ হওয়ার পর হচ্ছে আবার স্টিপার হয়ে যাবে, পরে কি হবে, পরে আবার ইনক্রিজ হবে, পরে হচ্ছে আবার হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে, এটাকে মূলত বলা হয় এস কার্ভ অর ইনক্রিজিং অর ডিক্রিজিং লার্নিং কার্ভ। আর একটা হচ্ছে কমপ্লেক্স লার্নিং কার্ভ, এটা যখন আমরা ক্রিটিক্যাল কোনো আইটেম ঢুকে তখন এই লার্নিং কার্ভটা হচ্ছে মেনলি চলে আসে। এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে আমার একটা জ্যাকেট ঢুকলো, জ্যাকেট হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার প্রোডাকশন কম হবে, ধীরে ধীরে হচ্ছে প্রোডাকশন রেটটা হাই হবে, কিন্তু আমার হচ্ছে কিছু কিছু অপারেশনে কি প্রোডাকশন রেটটা হাই না, সে জায়গায় হচ্ছে ফ্ল্যাট থাকতে পারে, বা আগে যেরকম হচ্ছে প্রোডাকশন হচ্ছে মানে আগের দিন যেরকম প্রোডাকশন হচ্ছে পরের দিনও ঠিক সেম ভাবে প্রোডাকশন হচ্ছে, কিছু কিছু অপারেশন, নট অল অপারেশন, কিছু কিছু অপারেশনে সেম হচ্ছে আমার কি হচ্ছে লার্নিং কার্ভটা সেম থাকছে, পরের দিন হচ্ছে আবার ইনক্রিজ হলে, ইনক্রিজ হওয়ার পর হচ্ছে ধীরে ধীরে সেই জিনিসটা ফ্ল্যাট হয়ে গেল, মানে হচ্ছে আমার লাইনটা হচ্ছে আমি ব্যালেন্স করে ফেলাম। এবার এটাকে মূলত হচ্ছে কমপ্লেক্স লার্নিং দা, মানে হচ্ছে একবার ইনক্রিজ হবে, একবার ডিক্রিজ হবে, একবার ইনক্রিজ হবে, একবার ডিক্রিজ হবে, দেন হচ্ছে লাইনটা হচ্ছে ইনক্রিজ হতে ইনক্রিজ ডিক্রিজ হতে হতে লাইনটা হচ্ছে একটা ফ্লোতে চলে আসবে, এটা হচ্ছে আমার কমপ্লেক্স লার্নিং কার্ভ। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাজ গট এ রিপিট অর্ডার, মানে লার্নিং কাপটা যেটা আগে বলছি রিপিট অর্ডারের ক্ষেত্রে হচ্ছে মেনলি করা হয়। এটা ট্যাঙ্ক টপ ঢুকেছে, লেডিস ট্যাঙ্ক টপ। তো আমরা যে আই অফিসার আছে সে করলো কি প্রত্যেকটা ঘন্টায়, মানে প্রত্যেকটা ঘন্টা হচ্ছে প্রোডাকশন নিল, যেমন হচ্ছে ফার্স্ট ডেতে 10টার দিকে প্রোডাকশন পেলো কত 158 পিস, 11টার দিকে প্রোডাকশন পেলো হচ্ছে 162 পিস, মানে হচ্ছে ইনক্রিজ, এই জায়গায় হচ্ছে কি হলো ইনক্রিজ হয়েছে। পরে হচ্ছে সেকেন্ড ডেতে নিল প্রোডাকশন 10টার দিকে হচ্ছে 160 পিস, 11টার দিকে প্রোডাকশন যখন ক্যালকুলেশন নিল বা প্রোডাকশনটা বের করলো
তখন পেল কত 158 পিস, মানে হচ্ছে ফার্স্ট আওয়ার হচ্ছে প্রোডাকশন হাই ছিল, সেকেন্ড আওয়ারে প্রোডাকশন হচ্ছে লো ছিল, পরে হচ্ছে কি ডিক্রিজ হলো। আবার হচ্ছে থার্ড ডেতে দেখা গেল যে ফার্স্ট আওয়ারে প্রোডাকশন 10টার দিকে প্রোডাকশন হচ্ছে 178 পিস, তারপর হচ্ছে 11টার দিকে প্রোডাকশন হচ্ছে 181 পিস, মানে হচ্ছে ইনক্রিজ হচ্ছে। তার মানে কি একবার হচ্ছে ইনক্রিজ হচ্ছে, একবার হচ্ছে ডিক্রিজ হচ্ছে, একবার হচ্ছে ইনক্রিজ হচ্ছে, একবার হচ্ছে ডিক্রিজ হচ্ছে। এখান থেকে একটা হচ্ছে আমরা কি গ্রাফিকের একটা রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম, আর এটাই হচ্ছে আমার লার্নিং কার্ভ। আর লার্নিং কার্ভটা আমার কখন করতে হয়, যখন হচ্ছে আমার রিপিট অর্ডার ঢুকবে তখনই লার্নিং কার্ভটা করা হয়ে থাকে। তো আজকে